হ্যাঁ, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি ভাই, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা ওকে। যাচ্ছে আমার। আচ্ছা, প্রথমে আমরা যাব হচ্ছে গুগলে। গুগলে গিয়ে আপনারা কিন্তু ক্যানভা থেকেও এই কিউআর কোডটা মনে করেন ই করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে অ্যাক্সেস নিতে হবে। মানে অ্যাক্সেস নিলে অনেক সুবিধাই আপনারা ক্যানভা থেকে পাবেন। তো যেহেতু এখন ধরেন আপনাদের অ্যাক্সেস নাই, তো গুগল থেকেও মানে আপনারা এই কিউআর কোডের কাজটা করতে পারবেন। কিউআর কোড জেনারেটর লেখা সার্চ দিবেন, স্ক্যানার লেখা আচ্ছা সার্চ দিবেন বা জেনারেটর লেখা সার্চ দিবেন। এই দেখেন, এই যে আমার আমার মাউসের পয়েন্টারটা দেখতে পারতেছেন? জি আচ্ছা। জি, দেখা পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, আপনারা যখন মানে কিছু জিজ্ঞেস করবো কথা বলে এই যে সাউন্ডটা মিউট করে দিবেন, মাইকটা মিউট করে দিবেন, কারণ ওখান থেকে নয়েজ হলে এখানে আবার মানে কথা বলতে একটু প্রবলেম। আচ্ছা, তো এখন এই যে আইকনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। আহ, সে মানে কিছু পারমিশন চাইতেছে, হয়তো ভাইরাস টাইরাস কি আছে। আমরা আরেকটা লিনিয়ে যাই, এখান থেকে দেখলাম যখন এইটাই generator.com went to ক্যামেরা, ক্যামেরার পারমিশন দিতে বলতেছে। এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এই যে ফ্রি টেক্সট এখানে গেলাম। এবার ধরেন আমার এখানে আমি লিখে দিলাম 017136293 এটা হলো আমার ফোন নাম্বার। ধরেন এই ফোন নাম্বারটা আমি কপি করলাম, কপি করে এই যে এখানে ডাউনলোড কিউআর কোড এখানে ক্লিক করলাম। করার পরে এখানে বলতেছে কি ফাইল নেম দেওয়ার জন্য, মানে যে নামে সেভ করবো। তো আমি দেখি দিলাম এখানে ভিআইপি এলওপি লেখার পরে এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আমরা ডাউনলোডে যাই। ডাউনলোডে গিয়ে এই যে ডাউনলোড, এই যে এখানে আপনার হয়ে গেল। আচ্ছা, এখন এই যে আমি কিউআর কোডটা তৈরি করলাম, এটা যখন আপনি স্ক্যান করবেন তখন দেখবেন কি যে আমার ফোন নাম্বারটা কিন্তু আসছে। আমি এখন এটা আমার মোবাইল দিয়ে একটু স্ক্যান করে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমি গ্রুপে দিয়ে দেখাচ্ছি। যেমন কিউআর কোড অ্যাপস, এটারে আমি এই যে এবার এটা আমি স্ক্রিনশট দিই, দেওয়ার পরে এই শেয়ার। আপনারা সবাই এই যে মেসেঞ্জার গ্রুপটা আছে না, মেসেঞ্জার গ্রুপটাই দেখেন এখানে দিচ্ছি। আমার যে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানেই দেখা দিই। এই দেখেন, দেখছেন আমি স্ক্যান করে এই দেখেন আমার নাম্বারটা কিন্তু শো করছে, ঠিক না? তো এখান থেকে আপনি যত মনে করেন করবেন, আপনার কি বলে যাই লিখবেন এখানে ওইটাই শো করবে। এখানে আপনি যা যা লিখবেন ওই লেখাগুলাই স্ক্যান করলে ইয়েতে পাবে। আপনার এনআইডি কার্ডেও দেখবেন যে এরকম কিছু লেখা থাকে। হ্যাঁ, এটা তো এনআইডি কার্ডেও দেখবেন যে এরকম বারকিউটা যখন আপনি স্ক্যান করেন তখন আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, বার্থডে এরকম ইগুলো চলে আসে। তো এই কিউআর কোডটা মূলত এখানে ইউজ করার কারণ হচ্ছে কি যে এই প্রতিষ্ঠানটা আপনার, আপনি দরকার হয় আরেকটা কাজ করতে পারবেন। সেটা হচ্ছে ডিজিটাল একটা সাইন করে সাইনটাও কিউআর কোড হিসেবে মানে ব্যবহার করতে পারবেন। স্ক্যান করলে আপনার সাইনটা দেখতে পাবেন, তখন মানে মানুষে বুঝতে পারবে যে না এটা আসলে আপনারই মনে করেন এই প্রতিষ্ঠান বা আপনারই মনে করেন প্রোডাক্ট, অথবা আপনার ওই যে যে নাম্বারটা বললেন
হ্যাঁ, এমন একটা গোপনীয় নাম্বার মনে করেন ওখানে দিয়ে দিলেন, স্ক্যান করলে ওই নাম্বারটা আসবে। নাম্বারটা আসলে ওই নাম্বারটার মানে মিনিংসটা কি, আপনার যে মানে কাজ করবে, হ্যাঁ, সহকারী বা ওরা মানে বুঝতে পারবে। বুঝতে পারছেন? এই কিউআর কোডের অনেকগুলো মনে করেন কাজ আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা এইভাবে মানে কিউআর কোডটা নিয়ে আসবো, এবার এটারে বসাবো কি করে? হুম, আচ্ছা, এটা আপনারা ইয়েতে পাবেন, অথবা আমি মেসেঞ্জারেও দিয়ে দিতেছি, আরেক ভাইও দিয়ে দিচ্ছি, এটাও মানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে ক্যানভাতে গিয়ে আমরা যেটা করব সেটা হলো আমাদের যে ইগুলো আছে ডিজাইনে কিভাবে আমরা বসাবো সেটা আমরা দেখব। তো এখানে আমরা উপরে যাই, উপরে গিয়ে এখানে আমরা লিখি কার্ড লিখে সার্চ দিলাম, দেখে আজকে ক্যানভার কি অবস্থা। আসতে অনেক দ্রুতই সময় লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমি একটু একটা সমস্যার মধ্যে পড়ছিলাম, সেটা হচ্ছে যে আমি গ্রুপে দিছি একটা হ্যাঁ, গোল্ডেন কালার একটা ভিজিটিং কার্ড। ওখানে যেটা সমস্যা হচ্ছে যে লোগোটা বসানোর পরে লোগোর পাশে যে অন্য একটা কালার থাকে, ওই কালারটা সমস্যা হচ্ছে। আমি যে রিমুভার দিয়ে ওই যে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করছি, হুম, কিন্তু রিমুভ করার ভিতর সাদা থাকে, ওই সাদাটা ওই গোল্ডেন কালার মধ্যে দেখা যাচ্ছে। পরে আমি এটা পিছনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম, কিন্তু মানে পুরোপুরি কালারটা হচ্ছে না। এটা কিভাবে ওই সমাধান করা এটা যায়? আমি যে এটা গ্রুপে দিছি, কোথায় দিচ্ছেন, কোন গ্রুপে? এই যে মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপ? গ্রুপেও দিছি, আমাদের ফ্রিল্যান্সের ওই গ্রুপেও দিছি, দুইটাতে দিছি। এইটা না? না, এটা না, এইটা? গোল্ডেন কালার একটা, ফিরোজ নবী। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, এটা কি হয়েছে, এটা ওই এই যে যে কিউআর সবুজ কোড? আর লাল, না কিউআর কোডের উপরে যেটা ওই যে লাল সবুজ কালারের যে লোগোটা দিছি, এই লোগোর হ্যাঁ। পাশে দেখানো যায় অন্য একটা কালারের একটা শেপ আসছে। এই শেপটা কিভাবে ও ওই আচ্ছা, এটা। ব্যাকগ্রাউন্ড কালার সাথে করা যায়? হ্যাঁ, 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 হ্যাঁ। এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে দিলে আপনার এটা চলে যায় না? না, না, ওই যে এই কালারের সাথে চলে আসে, বা এই যে সাদা চলে না আসে। না, এটা স্যার যেটাতে মনে হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে পিএনজি তে ডাউনলোড না হয়ে জেপেগ ডাউনলোড হয়ে গেছে। জেপিজি তে ডাউনলোড হয়েছে, আপনি পিএনজি তে ডাউনলোড করবেন, পিএনজি তে ডাউনলোড করলে এটা থাকবে না। আর হুম। আপনি এই আচ্ছা, যে আচ্ছা। ফাইলটা আপনার ইয়েতে নিয়ে, ওই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে নিয়ে হুম। আপনার দিবেন পিএনজি তে, মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ, করে পিএনজি তে সেভ দিবেন, তাহলেই ওখান থেকে বুঝছি, নিয়ে আসবেন, তাহলেই হবে। এটা আসবে বুঝছি। না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। এখানে আমরা ক্যানভাতে স্যার যেটা আমি দেখাইতে এটা চাচ্ছি। কিন্তু আমার ওয়াইল্ড গেস ছিল, এটা কিন্তু আমি শিওর না যে এই জেপেগে ডাউনলোড হয়েছে কিনা। কোনটা? মানে আমি যে বললাম যে ওনারটা হয়তো বা জেপেগ ডাউনলোড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড রিমুভের পরে, এটা আমার ওয়াইল্ড গেস থেকে বললাম আর কি, কিন্তু নাও হইতে পারে, অন্য না না, কোনো কারণও থাকতে পারে। হ্যাঁ, ওইটা ওই যে উনি পিএনজি তে সেভ করে নাই, সেই জন্য মানে এরকম হচ্ছে। পিএনজি তে ডাউনলোড করলে তাহলে ঠিক হয়ে যাবে। তো মানে স্যার পিএনজিতে ডাউনলোড করলে তো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকার কথা, এখানে দেখেন একটু ইয়েলোইশ বা গোল্ডেন ব্যাকগ্রাউন্ডই দেখা যাইতেছে। ওনার এটার পিছনে এই গোল্ডেন বা ব্যাকগ্রাউন্ডটাই ছিল, কিন্তু উনি ওই যে আপনার ওইভাবে এটা রিমুভ করে নাই, রিমুভ না না, করেই না, না, এখানে নিয়ে আসছে। আমারটা পিছনে পিছনে ছিল অন্য কালার। আমি যে যখন পিএনজি, আমি পিএনজি তেই মনে হয় সেভ করছিলাম, ওই পিছনে উপরে সাদা চলে আসছিল। কিন্তু হ্যাঁ, আমি যখন এটা যখন বসাইলাম, তখন এটা সাদা একটা আলাদা একটা না, চলে আসে। আপনি ওই আপনি যখন এটা আরো বেশি আপনি লাগে। তখন আমি ওই ব্যাকগ্রাউন্ডটা তখন আবার ওই ভিজিটিং কার্ডের যে কালারটা, ওই কালার সাথে মানে ম্যাচ করে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছিলাম, পরে যে অত মানে পুরা ম্যাচিং হয় না। আমি জিনিস বোঝাতে পারছি কিনা বুঝি নাই। আপনার ওইটা এই পিএনজি তে ডাউনলোড হয় নাই, পিএনজি তে ডাউনলোড হইলে সাদা ব্যাকগ্রাউন্ডেও থাকবে না। স্যার একটু যদি আচ্ছা, ফাইলটার প্রপার্টিসটা দেখতেন স্যার, তাইলে তো বোঝা যেত স্যার।
এখন আপনি কেমনে না, দেখাবেন, এটা আমার স্ক্রিন বোঝা যাবে না। শেয়ার আমি করে দেখাতে পারবেন? না, এটা মনে হয় আমার ল্যাপটপে আছে, আপনার মোবাইলে তখন আমি আচ্ছা, আপনি শিওর হয়ে মেসেঞ্জারে জানাবো। ওই যে মেইন ফাইলটা, ওই ফাইলটা আপনি মেসেঞ্জার গ্রুপে দিয়েন। আর সেকেন্ডলি হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই ফাইলটা আবার একটু দিবেন, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ দিবেন আমি এবং ট্রাই করে কি দেখবো, আবার ট্রাই করে পিএনজি তে, দেখবো। হ্যাঁ পিএনজি তে হ্যাঁ, সেভ পেন্সিলে ট্রাই করবেন। করে দেখবো। পিএনজি তে সেভ আচ্ছা, করলে ঠিক আছে। আশা করি হয়ে যাবে, আর না হলে পরে জানাবেন। আশা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ক্যানভাটা তো স্লো কাজ করতেছে, হ্যাঁ। একটা ক্লাসের আগে ক্যামেরা খুলে বসে থাকতে হবে। আচ্ছা, আপনারা যারা নিয়মিত মানে ক্লাস করবেন বা কাজটা শিখবেন, চেষ্টা করেন একটা ল্যাপটপ বা ডেস্কটপ কানেক্ট করে ফেলার জন্য। করলে তাহলে এই যে আমরা সামনে থেকে ইলাস্ট্রেটর কাজ শুরু করবো কিন্তু, হ্যাঁ। তো ইলাস্ট্রেটরের কাজগুলো তো আপনি মোবাইল দিয়ে প্র্যাকটিস করতে পারবেন না, যার যেখানেই পারেন। হ্যাঁ, অথবা দেখা যাবে যে আপনাদের কারো না কারো ল্যাপটপ পাই আছে, অন্তত মানে নিজের একটা কানেক্ট করার আগ পর্যন্ত একজনের থেকে একটা হাওলাত নেন বা কিভাবে নেন, নিয়ে মানে এই কাজগুলা একটু প্র্যাকটিস করা শুরু করেন। আর ল্যাপটপ না পারলে ডেস্কটপও নিতে পারেন, ডেস্কটপের মাধ্যমেও আপনার কাজ করতে পারবেন। হ্যাঁ। ক্যানভাসকে খুবই স্লো, আমি আজকে সকালে প্রায় আধা ঘন্টা পর ক্যানভাস ঢুকতে পারছিলাম। এটা আজকে 2 দিন ধরেই মনে করেন প্রবলেম করতেছে, এদের সার্ভার উন্নয়নমূলক বোধের কাজ চলতেছে, যার কারণে। স্যার এই যে হোমওয়ার্ক হোমওয়ার্ক যে সমস্যা হয় স্যার এইটার জন্যই হয় স্যার। এতক্ষণ ধরে স্যার বসে থাকার পরে যখন স্যার হয় না তখন স্যার তো বিরক্ত লেগে উঠে। বিরক্ত লাগে, আচ্ছা। এটার জন্য আপনার যেটা করবেন সেটা হলো এই যে মোবাইলে ক্যানভাটা দিয়ে ওই প্লে স্টোর থেকে ক্যানভার যে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপস ডাউনলোড করে নিলে ওখান থেকে আপনার কাজ করতে সুবিধা। দেখবেন যে অ্যাপস দিয়ে মানে সহজেই কাজ করতে পারবেন। প্লে স্টোরে যায় আর ক্যানভাতে, মাঝখানে মনে হচ্ছিল গুগল থেকে ডাউনলোড করে জমা দিয়ে দিই। ক্যানভা থেকে যখন আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন তখন দেখবেন যে মোটামুটি কাজ করেই পাচ্ছেন। কিন্তু ওই যে আমি তো ল্যাপটপ থেকে কাজ দেখাই, এখানে মনে করেন ক্যানভা এটা সেটা মানে করা নাই, করা হয়তো চাইতে পারেন, দেখি আজকে ট্রাই করবো ল্যাপটপ থেকে ক্যানভা এটা ডাউনলোড করে নিতে পারি কিনা। ল্যাপটপে ওই যে ক্যানভা প্লে স্টোর থেকেই করা যায়। করা যায়, হ্যাঁ। নামানো যায়, হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি ওই যে একটু স্পিড থাকতে হয়, স্পিড থাকলে তখন যে মনে করেন সহজে করা যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। ভাইয়া এই যে আমাদের অনলাইন ফেসবুকে ফাইবারের কতগুলো পেজ বা গ্রুপ আছে, হ্যাঁ। তো এখানে এড হওয়ার পরে দেখা গেছে যে অনেক সময় বাইরের কিছু ভাইয়ার আছে বিভিন্ন কাজের জন্য মানে লোক ইয়ে করে না, তো অনেকে হুম। আছে না যে আই এম ইন্টারেস্টেড দিলে ওরা ইনবক্সে নক করার পরে বিভিন্ন কাজ দেয়, হ্যাঁ। তো আমার একটা ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি আমাকে কিছু পিডিএফ ফাইল দিবে, এর জন্য আমাকে ডলার দিবে, হ্যাঁ। তো ডলারটা বলতেছে, আমি বলতেছি যে আমার কোনো ব্যাংক ওয়ালেট নেই, কিন্তু বাইন্যান্স ম্যাক্সা ট্রাস্ট ওয়ালেট আছে, হ্যাঁ। তো উনি আমাকে বলতেছে যে উনি আমাদের পেমেন্ট টিমের সাথে কথা বলবে, বাট পারবে না। এটা কি ব্যাংকের কোনো ওয়ালেট হয় ভাইয়া? আচ্ছা, এখন ফার্স্ট কথা হচ্ছে আপনার যে পিডিএফ গুলা দিবে, এই হ্যাঁ, পিডিএফ গুলা মানে কিসের বা কি কাজের জন্য দিবে?
ওটা উনি হচ্ছে আমাকে পিডিএফ একটা ফাইল দিবে, যেটা আমি ওয়ার্ড ফাইলে টাইপ করে দিতে হবে, আচ্ছা, পিডিএফটা এরকম ওয়ার্ড বলছে। ফাইলে টাইপ করে দিতে হবে, কত পেজ এগুলো? 90 পেজ একটা পিডিএফ ফাইল অলরেডি আমাকে দিছিল, বাট আমি ইন্টারেস্টেড না ওর কাজের প্রতি। যে আমার মনে হচ্ছে যে কাজটা করে দেওয়ার পর উনি আমাকে মানে ইয়ে করবেন, পেমেন্ট আমার দিবে? যে পেমেন্টটা দিবে না এরকম মনে হচ্ছে। ফেসবুক থেকে তো ওই যে ভাই আমি গ্রুপে দেখেন ইয়ে দিছি অলরেডি, অনেক কথা হয়েছে ওনার সাথে আমার। মানে আচ্ছা। আমি মানে ইন্টারেস্টেড না মনে হচ্ছে যেন কাজটা নেওয়ার পরে। আবার টেলিগ্রামে নিয়ে গেল, ওইখানে কথা বললাম, হ্যাঁ। হুম, কথা বলার পরে ওই পেমেন্ট টিমের সাথে কিছুক্ষণ কথা বলার পর মনে হচ্ছে আমাকে ব্লক করে দিছে। ওই পেমেন্ট যিনি দেয় একটা মহিলার অ্যাড্রেস দিল হুম, হুম। মনে হলো তো। আমার মনে হচ্ছে যে মানে কাজটা যখন আমি সাবমিট করে দেবো, ওরা আমাকে ঠাস করে ব্লক করে দিলে আমি আর ওদেরকে পাবো না। দেখেছি এগুলা ভাই 90 পেজের হ্যাঁ, এটা মনে হয় পিডিএফ, আরেকটা অনেক ইগলি। সময় লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এইটা আমি বলি, আপনি ফাইবার থেকে হ্যাঁ, বা আপওয়ার্ক থেকে কোনো মার্কেট প্লেস থেকে যদি, আচ্ছা, কে কি আমার প্লে কিন্তু ভাই করছেন? আমি না ভাই, এটা কে জানি, অন্য কেউ শর্ট। আমাদের আবার কে গান শোনাইতেছে কি? গান না, এটা হচ্ছে কোরআন তেলাওয়াত শুনতেছি, কে জানো। আচ্ছা, স্যার সাউন্ড মিউট আপনি রাখেন। সবাই একবারে মিউট করে দেন। না, মিউট তো করেই দিছি, তারপরে ওই যে আপনার করে মাঝে মধ্যে আপনার আনমিউট করে ফেলে। আচ্ছা, যাই হোক, তো ওইটা ভাই হচ্ছে কি জানি কি এর সাথে কথা বলছেন জানি না, কিন্তু ফাইবার থেকে, হ্যাঁ, আপওয়ার্ক থেকে, এই সমস্ত মার্কেট প্লেস থেকে যদি আপনি কাজ পান, সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ নিশ্চিত থাকতে পারেন যে মার্কেট প্লেসে কাজ করলে আপনি পেমেন্ট পাবেন। অন্যথায় ভাই কেউ আমার কিন্তু ওই অলরেডি আপনি একটা ক্লেম ফাইবারে আমি করলেন। অ্যাকাউন্ট খুলছিলাম, হ্যাঁ। ফাইবারে একটা ওই যে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে একটা গিগও তৈরি করছিলাম, ফাইবারে এটা আছে। বাট আমি অল টাইম মানে অ্যাক্টিভই থাকি, বাট আগে ফার্স্ট যখন করছিলাম গিগ দিছিলাম, তো আমাকে দেখা গেছে 1-2 জন একটু নক করছিল, বাট আমি রিপ্লাই দিতে লেট করে ফেলছি, শেষ। আর এখন দেখা গেছে 1-2 মাসের মধ্যে কখনো মানে কোনো নকও হয় না। কি এটা কি না, অফ হয়ে গেল না কি হলো, না না, গিগ এটা প্রবলেম, কে না, জানে। না, না, এটা হচ্ছে কি, অনবরত গিগ হ্যাঁ, করে যেতে হবে। এর আগে হচ্ছে আপনি একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি কি কি কাজ মনে করেন পারেন, বা কি কি জানি, কাজ হ্যাঁ। আপনি জানেন, এগুলার একটা হ্যাঁ, পোর্টফোলিও তৈরি করতে হবে। এই হ্যাঁ। পোর্টফোলিও তৈরি করার পরে ওই অ্যাকাউন্টে পোর্টফোলিও লিঙ্কটা দিতে হবে। দেওয়ার পরে আচ্ছা, বায়াররা এসে কিন্তু আপনার পোর্টফোলিও দেখবে। দেখার পরে তারপরে আপনার এই কাজ দেওয়া যায় কি যায় না, তখন তারা এটা ডিসাইড করবে। আর আচ্ছা ভাইয়া, এর এই যে আগে আমার, হচ্ছে আপনি অনবরত গিগ করতে হবে। হ্যাঁ, গিগ হ্যাঁ, করলে আপনার এই যে আমরা হ্যাঁ, ফেসবুকে যেমন পোস্ট করতে করতে মনে করেন দেখা গেছে মানুষের আমাদের পোস্ট গুলা মনে করেন চোখে পড়ে, ঠিক বায়ারদেরও এরকম গিগ মানে করতে করতে দেখবেন যে নতুন লেন্সার যারা খুঁজে তারা কিন্তু হুম, আপনার ইটা দেখবে। হ্যাঁ, আপনার জি অ্যাকাউন্টটা তখন মানে দেখবে, তখন আপনাকে কাজ দেওয়ার চিন্তা করবে। ভাই, আমার ল্যাপটপ থেকে তো আমি স্ক্রিন শেয়ার করে চাইলে আপনাকে আমি আমার একবার ফাইবারটা দেখাতে পারবো, তাই না? ফাইবার দেখাতে পারবেন, কিন্তু ফাইবারের ব্যাপার হচ্ছে কি, আপনি নিয়মিত যদি গিগ না করেন ওই গিগ অ্যাকাউন্ট, বলতে যে ভাইয়া, ভাই গিগ ক্রিয়েট করতে হবে নাকি একজনে কয়টা গিগ ক্রিয়েট করতে পারে? একজনে মানে করতে পারে আনলিমিটেড গিগ তৈরি করতে পারে, কিন্তু এখন হ্যাঁ, ঘটনা হচ্ছে আপনি কোন সেক্টরে কাজ করেন। হ্যাঁ, সেটার উপরে হ্যাঁ। অনেক কিছু ডিপেন্ড করে, আপনি আমি কোন ভাই ওই যে সেক্টর। বিভিন্ন ডাটা এন্ট্রি অপারেটর, ট্রান্সলেশন, এরপরে ওয়ার্ড টাইপিং, এরপরে এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব নিয়েই খুলছিলাম মূলত। আচ্ছা, তাহলে এগুলার উপরেই আপনি গিগ করে যাবেন, অনবরত গিগ করে যান। হ্যাঁ, আর একটা হ্যাঁ, পেজ পেজ করেন। হ্যাঁ, পেজ প্রমোট করেন। পেজের হ্যাঁ, মাধ্যমে আপনার এই কাজগুলো ছাড়েন, দেখা যাবে যে পেজ থেকেও হ্যাঁ। অনেক কাজ পাওয়া যায়। লিঙ্ক দেন, তারপরে পার্সোনাল পেজ খুলছি, 1.2K ফলোয়ার্স আছে। এটা পার্সোনাল ভাবে এমনিতে ব্লগ আকারে যেন প্রকৃতি সম্বন্ধিত ভিডিও প্লে দিতে পারি এরকম খুলছিলাম আর কি। বাট বিজনেস রিলেটেড করে নাই, জাস্ট প্রফেশনাল ভাবে, প্রফেশনাল যেমন। প্রফেশনাল হুম, ভাবে আপনি মনে করেন পেজটা মানে করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ভাই পেজটা আলাদা দেখলে, পেজই খুলছি, এটাকে আমি একদম নিজের আইডিটা ডাইরেক্ট পেজ খুলে ফেলছিলাম। আচ্ছা, মানে করেন না, আস্তে আস্তে আমরা ওই পর্যায়ে মানে যাব। হ্যাঁ, ইনশাল্লাহ যখন ওই হ্যাঁ, পর্যায়ে যাব তখন এগুলো সবই শিখাবো। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই, অবশ্যই ভাই। লাইয়া থাকেন, হ্যাঁ, আশা করি আমি মানে অলরেডি ল্যাপটপ কিনে নিছি ভাইয়া। হ্যাঁ, আঠাশ ভালো উনত্রিশ করছেন। হাজার টাকা দিয়ে ল্যাপটপ হ্যাঁ, কিনে নিচ্ছি, গুড। 4 5 বা তো 8 আমি একটু জেনারেশনের। কথা বলবো।
চাচ্ছিলাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা, এই সব সবার যেই মানে কথা বলার বিষয়গুলি থাকে না, এগুলি আসলে ক্লাস শেষে একটা সময় দেওয়া উচিত সবাইকে, যেন ক্লাস শেষে সবাই বলতে পারে, মানে সেই সুযোগটা তখন দেওয়া হবে যে ক্লাস শেষে যেন বলতে পারে। কিন্তু আমরা দেখা যায় কি, এই ক্লাসের মাঝখানে সবাই সবার বিষয় বলতে 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 ক্লাসের টাইম গুলো শেষ হয়ে যায়, নতুন কিছু আর দেখতে পাই না। তো ব্যাপারটা আচ্ছা, অনুরোধ হ্যাঁ রইলো ভালো বলছেন। আপনার নিকট। হ্যাঁ ভালো বলছেন, আরেকটা কথা আমি এখানে বলি। হ্যাঁ, এই যে কথাগুলো এতক্ষণ বললাম না, এই কথাগুলা অ্যাকচুয়ালি এখন মনে করেন হয়তো সে একটু অ্যাডভান্স হয়ে আসছে, কিন্তু তার যে সমস্যাটা সেটা হচ্ছে কোয়ালিটিফুল কাজ না শিখে আপনি অ্যাকাউন্ট খুললে মানে গিগ মানে যদি না করেন অনবরত বা না করেন তাহলে কোনো কাজ হবে না। স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। আপনি ধরেন লাফ দিয়ে গাছের আগায় উঠে বললেন, কিন্তু পুরা গাছটা কিভাবে মানে উঠলেন সেটা সম্পর্কে আপনার ধারণা নাই, তাহলে কিন্তু হবে না। আগে ফার্স্ট হচ্ছে কাজ শিখতে হবে। তো এই কাজ শিখতে শিখতে আমরা ওই পর্যায়ে যেতে যেতে এগুলো সবই জানবো, এগুলো সবই আমরা বুঝবো। হ্যাঁ, কিভাবে অ্যাকাউন্ট খুলবো, কিভাবে গিগ করবো, কিভাবে প্রমোট ওই আপনার পোর্টফোলিও তৈরি করবো, এই করবো সবই করবো। আপনারা শুধু আমি যেভাবে কাজ দেখাচ্ছি বা যেভাবে বলতেছি সেভাবে করে যান। ঠিক আছে, কোনো কথাই বলার দরকার নাই। এখন আপনারা যা যা বলবেন এগুলো আমি জানি। কিছু জন আছে যে মানে একটু অ্যাডভান্স হয়তো মনে করেন জানে, কিন্তু ওই মার্কেট প্লেসে হয়তো অ্যাকাউন্ট আছে বা মনে করেন কিছু কাজ সম্পর্কে ধারণা আছে, পুরাটা নাই। কিন্তু আপনাকে যেটা করতে হবে একাধারে নিয়ম তান্ত্রিক ভাবে মানে কাজগুলো শিখে যাইতে হবে। শিখে আস্তে আস্তে যখন ওই লেভেলে যাবেন, যেমন ধরেন আমরা একটা গেম খেলি মোবাইলে, হ্যাঁ 10টা লেভেল থাকে। এখন আপনি 1 2 3 4 না খেলে আপনি কি 5 6 চলে যেতে পারবেন? পারবেন না। এখন ধরেন 1 2 3 4 অনেক সময় দেখা যায় যে মানে এই লেভেল গুলো খুব সহজ থাকে। হ্যাঁ, অনেকের জন্য অনেক সহজ হয়। এখন আপনি সহজ মনে করে এইগুলা কিন্তু না খেলে ওখানে যাইতে পারবেন না। তো আপনি যদি পারেন তাহলে মানে খুব ভালো করে মানে হোমওয়ার্ক দিয়ে মানে দেখান আপনার নৈপুণ্যতা, আপনি কতটুকু পারেন, কতটুকু এক্সপার্ট, হোমওয়ার্ক দিয়ে মানে দেখান। এখন আপনি সেখানে না পাইরা যদি আপনি মনে করেন যে আমি পারি পারি কইরা মানে কি চুপ হয়ে রইলাম বা কোনো কাজ করলাম না, ইয়ে হইলাম না, তাহলে তো হবে না রে ভাই। আপনার পোর্টফোলিও তৈরি করতে হলে বা এই যে যখন এই ফেসবুক পেজ তৈরি করব আমরা বা ই করবো, হ্যাঁ প্রফেশনাল পেজ তৈরি করব, তখন তো এই কাজগুলো ওখানে সাবমিট করতে হবে, দিতে হবে। হয়তো মনে করেন আপনার পেজের মধ্যে দেখা যাবে যে কাজ কি দেখে মানে ক্লায়েন্টের কাজ দিবে আপনার। তো আস্তে ধীরে এগুলা আমি সব দেখাবো, আপনারা লেগে থাকেন, যেভাবে বলি সেভাবে কাজগুলা করতে থাকেন, স্কিল ডেভেলপ করেন আগে। প্রথম কথা হইলো ভাই, মানে কাজ শিখতে হবে, কোয়ালিটিফুল কাজ শিখতে হবে। মার্কেট প্লেস ক্লেস এগুলো পরে, ঠিক আছে, এগুলো করতে খুব বেশি দিন সময় লাগবে না। হ্যাঁ, কিন্তু কাজ কোয়ালিটিফুল কাজটা শিখতে সময় লাগবে, এটা আগে এনশিওর করেন। তারপরে হচ্ছে মার্কেট প্লেস এই মানে কি করবেন, কিভাবে কাজ রিসিভ করবেন, কিভাবে কে কি দিল না দিল, ঠিক আছে, এগুলো পরে আপনি নিজেই বুঝবেন। হ্যাঁ, তো লাইগা থাকেন, ইনশাল্লাহ এগুলো সব হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, হ্যাঁ দেখা গেল যে আপনি ক খ গ গ বুঝেন না, আপনি বলতেছেন চন্দ্রবিন্দু এর উপরে কেন মানে মাত্রা নাই। এখন এটা কি আপনারা বুঝাইতে পারবো আমি? আপনি যদি আগের ধারণা গুলা না থাকে, আপনি ওই কি বলে সেন্টেন্স কাকে বলে জানেন না, ওয়ার্ড কাকে বলে জানেন না, টেন্স কাকে বলে জানেন না, আর্টিকেল কাকে বলে জানেন না, আপনি চাইতেছেন সেন্টেন্স মেক করতে বা প্যারাগ্রাফ লিখতে, এটা কি পসিবল? ঠিক না? তো আস্তে ধীরে সব আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, লাইগা থাকেন। আচ্ছা, তো এই যে আমরা যে কিউআর কোডটা এই দেখেন এখানে নিয়ে কিন্তু আমি খুব সহজে বসাই দিছি, এটা একটা বিজনেস কার্ড। এইটা এখানে ক্লিক করার পরে এই যে আপলোডে যাই আমি, এই যে কিউআর কোডটা নিয়ে আসছে এখানে। হ্যাঁ, এই যে যেখানে ডাউনলোডে ছিল সেখান থেকে এইভাবে আমি নিয়ে আসছি। এই যে আপলোড হলো, হওয়ার পরে যেটা করব সেটা হলো এখানে ক্লিক করলে এখানে চলে আসবে এই এক কোনায় ধরে এইভাবে আপনার এই কর্নারে মানে বসে দেবেন। কিউআর কোডটা সাধারণত এই কর্নারে বসে, বুঝছেন, উপরেও না, মাঝখানেও না, এই সাইডেও না, এই সাইডেও না, চেষ্টা করবেন এই সাইডে বসাই দেওয়ার জন্য কর্নারে। তাহলে এইভাবে বসায়া আপনারা যেটা করবেন, আজকে শনিবার,
রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 5 দিন, 5 দিনে দৈনিক 2টা করে বিজনেস কার্ড মৌলিক ভাবে নিজের থেকে তৈরি করবেন। দরকার হয় আপনারা করবেন কি জানেন, এই যে গুগলে যাবেন, গুগলে যেয়ে এখানে লিখবেন বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে, সার্চ দেন। দেওয়ার পরে তারপরে এখানে ইমেজে যাওয়ার পরে এখানে দেখবেন অনেক ধরনের বিজনেস কার্ড ডিজাইন দেখবেন। এই দেখা এখান থেকে যেটা যেটা আপনার দ্বারা সম্ভব ক্যানভাতে যায় ঠিক এমন ভাবে মানে ডিজাইন করার ট্রাই করবেন। এইগুলা যদি মানে ট্রাই করে মানে আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে মোটামুটি আপনার অনেকটা দক্ষতা উন্নয়ন হয়ে গেছে। হ্যাঁ, এই যে যেটা সহজ সেটা দিয়ে আগে শুরু করেন, যেমন এটা সহজ আছে এটা দিয়ে করেন, এটা তারপরে কিছুটা সহজ আছে এটা আছে, হ্যাঁ, এগুলা মানে ডাউনলোড করে ইয়েতে রাখেন, ল্যাপটপে বা মোবাইলে রাখেন, রাখা এইটা দেখে দেখে ক্যানভাতে ট্রাই করেন। হ্যাঁ, এইভাবে প্রতিদিন 2টা করে বিজনেস কার্ড ডিজাইন করেন, 5 দিনে 10টা বিজনেস কার্ড ডিজাইন এই যে আপনার পেজ গ্রুপে আপলোড দিবেন। নেক্সট ক্লাসে দেখবো আসলে কে কতটুকু সিরিয়াস বা কে কতটুকু সময় বা মেধা দিচ্ছে। হ্যাঁ, মানে তাইলে বুঝতে পারবো যে আসলে কে কতটুকু মানে সিরিয়াস বা কে কতটুকু আনসিরিয়াস। তাহলে 5 দিনে 10টা বিজনেস কার্ডের ডিজাইনের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে ভাইরা? আচ্ছা ভাইয়া, আমার একটা ইয়ে ছিল। হ্যাঁ, আমি এটা ডাউনলোড দিচ্ছি কিন্তু আপলোড করতে পারতেছি না। ডাউনলোড দিচ্ছেন কিন্তু আপলোড করতে পারতেছেন না। আপলোড হ্যাঁ, কেন করতে পারবেন না? এই যে আপলোডে যাবেন, যেখানে মনে করেন ফাইলটা আছে ওখানে যায় এই যে কিন্তু ওকে আমি দিবেন, এখানে আপলোডে ক্লিক চলে করলে আসবে। এখন আমার তো এখানে ক্যানভার ইয়ে নাই, মানে পারমিশনটা অ্যাক্সেস নেওয়া নাই, নাই। হ্যাঁ, এক্সেস নাই। এখন এই জন্য কি হচ্ছে না, না আপলোডও হ্যাঁ, পাচ্ছি কিন্তু হ্যাঁ, আপলোডে এটাই পাচ্ছি ওই যে এটাই ইমেল টিমেল অ্যাড্রেসটা চাচ্ছি। এইটাই হ্যাঁ, অনেক সময় ক্যানভার ইয়েতে অ্যাক্সেস না নিলে সবগুলার মানে ইয়ে আপনার কাজ করতে দেয় রিসোর্সের না। অ্যাক্সেস দেয় না। আপনারা চেষ্টা করবেন অ্যাক্সেসটা নিয়ে নেওয়ার জন্য ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর 360 টাকা মাত্র খরচ হবে আপনাদের। 3 বছরের জন্য আপনারা ক্যানভার অ্যাক্সেসটা মনে করেন কিনে ফেলতে পারবেন। এমনি আপনি ডলার দিয়ে কিনতে গেলে আরো অনেক বেশি খরচ হবে, কিন্তু আমাদের অনেক বেশি যে খরচ হবে। হ্যাঁ, আমরা যে সিস্টেমে মনে করেন আপনার ক্যানভা অ্যাক্সেসটা কি করে থাকি, ওখানে মানে খুবই স্বল্প খরচে মানে অ্যাক্সেসটা নিয়ে দিতে পারবো। তো যারা মানে অ্যাক্সেসটা নিবেন তারা ইমেল অ্যাড্রেস আর ওই যে আমার এই বিকাশ নাম্বারটা মানে দিছি আগে, আবার দিয়ে দিব আজকে, আপনারা মানে এটা সেন্ড করে আমার একটু ইনবক্সে জানান, এই অ্যাক্সেসটা দিয়ে দিব আপনাদেরকে কিনে। তো ঠিক আছে, তাহলে আচ্ছা, 5 দিনে। জি থ্যাংক ইউ। আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, বলুন। আচ্ছা, ওই আমি যে আসলে এই প্রশ্নটা সেদিনও করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমার নেটের সমস্যা থাকার কারণে আমি বুঝতে পারিনি। হুম। তো হচ্ছে কি, মানে ক্যানভার যেহেতু অ্যাক্সেস এখন পর্যন্ত নেওয়া হয়নি, আমি নিবো ইনশাআল্লাহ। কিন্তু আমি এখন মোটামুটি এই এই যে যে সপ্তাহটা চলে গেছে, আমি এই পর্যন্ত প্রায় 8টা কাজ হোমওয়ার্কে দিয়েছিলাম। তো এই কাজগুলো আমি আসলে পিক্সেল ল্যাবে করেছি। তো এটা তো কোনো সমস্যা হবে না, তাই না? আমি না, যে কোনো মাধ্যম থেকে তো করতে পারি। করতে পারেন, কিন্তু কাজের কোয়ালিটি বা কাজের আপনার ওই যে কি বলে আপনার রেজুলেশন, হ্যাঁ, যদি ঠিক থাকে তাহলে তো হবে। আর যদি রেজুলেশন ঠিক না জি জি। থাকে বা কাজের কোয়ালিটি যদি ঠিক না থাকে, তাহলে তো মানে বায়ার বা ক্লায়েন্টে সেগুলা রিসিভ করবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি এই আমার ওই কোয়ালিটিটাই সমস্যা ছিল, বাট রেজুলেশনে কোনো সমস্যা হয়নি। আপনি ওই গতকালকে ক্লাসটাতে আপনি আমার হোমওয়ার্কের বিষয়গুলি আর কি, আইকন গুলি মূলত সমস্যা ছিল। আর হচ্ছে গিয়ে নামের ফন্টটা একটু মানে পেঁচানো ছিল, তো ওটা বোঝা যাচ্ছিল না। তো এই দুটা সমস্যা আর কি তুলে ধরেছিলেন। তো রেজুলেশনের অন্য কোনো সমস্যা হচ্ছে না আর কি, আশা করি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি যে কাজগুলা করেন যেখান থেকে করেন ওগুলা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করেন। আর কোনো সমস্যা থাকলে আমি তো দেখে জি বলবো। ঠিক আছে ভাইয়া? জি জি, অবশ্যই। তাহলে 5 দিনে 10টা বিজনেস কার্ড ডিজাইনের হোমওয়ার্ক রইল। তো সবাই ভালো থাকেন, আজকে এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।